হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন পর আবার বাইক নিয়ে বের হলাম। তো এখন যেহেতু বাইকের তেল পাওয়া যাইতেছে না, অনেক ভিড়। তো পাম্পেও গেলে পাম্পের সিরিয়াল পাওয়া যায় না। তো সেরকম ভাবে বাইক নিয়ে এখন বের হওয়া যায় না। তো ভাবলাম আজকে একটু বের হই, তো কিছু কাজের জন্য সিঙ্গার যাইতেছিলাম। তো ভাবলাম আজকে একটু নিয়ে বের হই ওকে নিয়ে। অনেক দিন তো রুমের ভিতর ছিল, তাই ওকে বের করে গোসল টোসল করাইয়া তারপর ওকে আবার পোসাই টোসাই নিয়ে ওকে নিয়ে বের হইলাম। তো ওকে আবার নতুন বউর মতন। তো দেখতে পারতেছেন আমার হাজবেন্ডের তো ওটা প্রথম বউ, আমি হলো দ্বিতীয় বউ। আমার চেয়ে মানে ওনার শখের জিনিস বাইকটাকে প্রচুর পরিমাণে যত্ন করে। তারপরে চলে আসলাম আজিজ পাম্পের সিঙ্গে। দেখতে পারতেছেন কেমন ভিড়, আর তো কত বাইক রে ভাই। মনে হইতেছে এটা এখানে মানে তেলের সংকট না, মানে ওইখানে স্বর্ণের খনি রইছে, যে মানুষ নেওয়ার জন্য কেমন করতেছে। দেখতে পারতেছেন কত বাইক, ওর কত দূর থেকে সিরিয়াল দিয়ে মানুষ তারপরও তেল নিতে আসে। আগের মতন স্বাভাবিকভাবে যদি তেল টেল নিত তাহলে এরকম ভিড় হতো না। তো এখন তেলের সংকট অনেক, এর জন্য মানুষ ও ভিড় জমায়া তেল নিতেছে। তো দেখতে পারতেছেন কত বড় লাইন। তো মনে করেন হাইটে আসলে কত বড় লাইন হইতো, আমরা বাইক দিয়ে আসছি তাই মনে করেন কত বড় লাইন। আর হাইটে আসলে আরো কত বড় লাগতো, কত লাইন লাগতো। তো ভাগ্যিস আমাদের বাইকে তেল ছিল। তো সিঙ্গার যাইতেও পারছে আইতেও পারছে, বাসায়ও আসছি আর অমনি বাইকের তেলটা শেষ হয়ে গেছে। তো ভাবছিলাম মাঝখান থেকে মনে হয় শেষ হয়ে যাবে, তা দেখি শেষ হয় না। আল্লাহ আল্লাহ করতে করতে বাসায় দিকে চলে আসছি সুস্থ মতন। তো মানে বাইকের তেল শেষ হয়ে গেলে কি উপায়টা হইতো, বাসায় আসছে আর তেলটা